বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, অ্যাটলিস্ট আমার আশেপাশে তো নেই। তাহলে চলেন আজকে দেখে নেই আমি আমার বাসার মানুষের জন্য কিভাবে বিরিয়ানি রান্না করি। 3 রকমের বাদাম 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে এখানে খোসা ছাড়িয়ে নিলাম। এখন এটাকে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। এক কাপের মতো লাগছে পেঁয়াজ বাটা। ফার্স্টে এই কাজ হচ্ছে তেল বা ঘিতে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া। এই রান্নাটা আপনি ফুল তেলেও করতে পারেন, তেল আর ঘি মিক্স করেও করতে পারেন। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে কাঁচা জিরের গুঁড়া, আপনারা বাটা ইউজ করতে পারেন, তারপর ঘরে বানানো বিরিয়ানি মশলা, এই দুইটাকে একসাথে ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। আমি 4-5 ঘন্টা এই মিটটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, যেটা রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, আমি এটা এখন দিয়ে দিলাম। আর ইউজুয়ালি আমরা যেভাবে বিফটাকে কুক করি সেটার সিস্টেম হচ্ছে বিফটাকে দিয়েই লবণ দিয়ে ঢেকে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 40 মিনিটস। বিফটার থেকে পানি রিলিজ হবে, ওই পানিটা টেনে এটা অলমোস্ট হাফওয়ে কুক, ডিপেন্ডস অন দ্য মিট। হাফওয়ে কুক হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় মিডিয়াম থাকে। ওই টাইমে গরম পানি বা গরম দুধ ইউজ করতে হয়। আমরা ইউজুয়ালি রেড কারি রান্নায় দুধটা ইউজ করি না, যেহেতু এটা বিরিয়ানির জন্য বিফ রান্না করছি। আমি পানির বদলে দুধ ইউজ করেছি। আপনাদের যদি মনে হয় 40 মিনিটস কুক করার পরও বিফটা খুবই হার্ড, তাহলে একটু পানি আর মিল্ক একসাথে দিয়ে দিবেন বিফটা কুক হওয়ার জন্য যতটুকু দরকার। এখানে আমি স্যাফরন দিয়ে দিলাম। তারপর এটাকে আরও 30 মিনিটস কুক করতে দিতে হবে, একদম সফট অ্যান্ড টেন্ডার হওয়া পর্যন্ত। তারপর ম্যারিনেশনে আমি যেই হোল স্পাইসেসগুলো দিয়েছিলাম সেগুলো খুঁজে খুঁজে সব ফেলে দিলাম, কজ এটা কেউই পছন্দ করে না মুখে আসলে। আমি ধৈর্য ধরেই এই কাজটা করি, কারণ দেই এক্সট্রা ফ্লেভারিংয়ের জন্য। তারপর আমি খুঁজে খুঁজে এটাকে আবার ফেলে দেই। আই লাভ টু কুক, সো কোনো কিছু আমার কাছে অ্যানোয়িং বা খুবই লেজি লাগে না করতে। হাতে ভেঙে ভেঙে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। বিরিয়ানিতে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। পুরো ডিশটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, অবশ্যই এটা টেস্টে ডিফারেন্স আনবে। এই পর্যায়ে বিফটা একদম সফট হয়ে যাওয়ার কথা, তখন চুলার আঁচ বাড়িয়ে গ্রেভিটাকে টানিয়ে নিব। বিরিয়ানির রাইসটাকে আমি সেপারেটলি রেডি করি, এখন সেটাই দেখাচ্ছি। ঘিয়ে ফার্স্টে এরকম কিছু কুচানো বাদাম দিয়ে দিব, মিক্সড বাদাম। বাদামটা হালকা ভাজা হয়ে আসলে এখানে আদা রসুন দিয়ে আমি এক্সট্রা কোনো পেঁয়াজ, কাঁচামরিচ বা গরম মশলা ইউজ করছি না, আপনাদের ইচ্ছা হলে ইউজ করবেন। কোন এখানে দিয়ে দিব চিনি গুঁড়া চাল, যেটাকে আমি 20 মিনিটসের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে স্ট্রেন করে নেয়া। এখন এটাকে ঘিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। লবণ পরিমাণ মতো আমি এখনই দিয়ে দিচ্ছি। তারপর পাউডার মিল্ক, এটা টোটালি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা অলরেডি যে বিফে দুধ ইউজ করেছি। এরকম আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক পেজটায় ফলো দিয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চালটা এরকম খুব সুন্দর ভাজা হয়ে আসলে পানি দিয়ে দিতে হবে, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। 2 কাপ পানি লাগবে 1 কাপ চালের জন্য, আমি সবসময় এই মেজারমেন্টেই করে আসছি। পানি দিয়েই ফার্স্টে এটাকে একদম হাই ফ্লেমে কিছুক্ষণ বলক উঠাতে হবে। এখন এই পর্যায়ে এটাকে আমি ঢেকে চুলার আঁচ একদম ডিম করে রেখে দিব, একদম ঝরঝরা আর সফট হয়ে যাওয়া পর্যন্ত। পানিটা টেনে পোলাওটা একদম পারফেক্টলি ডান। এখন এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে রেখে দিব। বিরিয়ানির বিফটা দেখতে লাস্টে এরকম হয়েছিল। আমি এখানে উঠিয়ে রেখেছি একটু, আমি অল্প অল্প করে লেয়ার করে বিরিয়ানিটা রেডি করব। পোলাওটাকে আমি একটু 10 মিনিটস ঠান্ডা হতে দিয়েছিলাম, জাস্ট এটার গরম ভাবটা বের হওয়ার জন্য, আদারওয়াইজ এটা সগি হয়ে যায়।
অল্প অল্প করে সব কিছু নিয়ে লেয়ারিং করছি আমি। আর এই লেয়ারিংয়ে আপনারা বেরেস্তা ইউজ করতে পারেন। সামহাও আমি সেই ফুটেজটা রাখিনি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বেরেস্তাটা অবশ্যই দিবেন, তাহলে আরও বেশি মজা হয়। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু এরকম বড় সাইজের পাতিল বা ননস্টিক প্যান বা যেটাই বলেন ইউজ করবেন, সো দ্যাট ইজি হয় আপনাদের জন্য। মিক্স করার সাথে সাথে আবার চুলায় বসিয়ে দিতে হবে, খুব ভালোভাবে একটু দমে রাখতে হবে অ্যাটলিস্ট 15 মিনিটস। এভাবে একদিন ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।